আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল্লাহ আল নাসের। সবাইকে সিসিএনএ রাউটিং অ্যান্ড সুইচিং বাংলা ভিডিও টিউটোরিয়াল কোর্সে স্বাগত জানাচ্ছি। আমার সম্পর্কে বলতে গেলে আমি আইটি ইন্ডাস্ট্রিতে বেশ কিছুদিন ধরেই আছি। বর্তমানে জব করছি একটা আইএসপিতে। আইএসপি হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, আপনারা সবাই জানেন। তো এখানে আমি টেকনিক্যাল টিমের একজন মেম্বার হিসেবে আছি। এছাড়া আমি চেষ্টা করি যে আমি যতটুকু টেকনিক্যাল নলেজ আমার আছে সেটাকে সবসময় ডে বাই ডে বাড়ানোর জন্য, বেশি বেশি লেখাপড়া করার জন্য, এবং যতটুকু আমি জানি আমি চেষ্টা করি যে আমার আশেপাশে যারা আছেন তাদের সাথে শেয়ার করার জন্য। কারণ আমি বিশ্বাস করি শেয়ারিং এর মাধ্যমেই নলেজ বাড়ে, নলেজ কখনো কমে না। তো এই টিউটোরিয়ালটা হচ্ছে আমাদের টিউটোরিয়াল নাম্বার 1। বেসিক্যালি এখান থেকে আমরা সিসিএন এর সম্পর্কে খুব বেশি জানবো না, আমরা শুধুমাত্র ওরিয়েন্টেশন ভিডিও হিসেবে এটাকে রেখেছি। অর্থাৎ এটা হচ্ছে একটা পরিচিতিমূলক ভিডিও। এখানে অনেক কথা যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব অনেকের কাছে নতুন মনে হতে পারে, অনেকে এখান থেকে নতুন কিছু তথ্য পেতে পারেন, নতুন কিছু সম্পর্কে জানতে পারেন। আর যদি আপনারা নতুন কিছু কোনো তথ্য পান, নতুন কিছু জানেন, সেটাই হবে আমার ভিডিও টিউটোরিয়াল তৈরির সার্থকতা। তো ভিডিও টিউটোরিয়াল তৈরি করার জন্য আমার একটা মোটিভেশন এরকম কাজ করছিল যে আমি বেশ কিছুদিন ধরে আমার পার্সোনাল একটা ব্লগ সাইট আছে, সেটা কোনো মুক্তমনা ব্লগ নয়, সম্পূর্ণ টেকনিক্যাল ব্লগ। সেখানে আমি চেষ্টা করেছি সিসিএনএ, দ্যাট ইজ কম্পিউটার নেটওয়ার্কিং এর ফান্ডামেন্টালস থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করার জন্য। তো সেখান থেকে আমি আপনাদের ভালো সাড়া পেয়েছি, অনেকে অ্যাপ্রিসিয়েট করেছেন, বাহবা দিয়েছেন, উৎসাহ দিয়েছেন। সেই উৎসাহ থেকে আমি কিছু করার জন্য চেষ্টা করছি আমাদের কমিউনিটির জন্য। তো অনেকে এই আমার ওয়েবসাইট থেকে বাংলা ভাষায় লেখা টিউটোরিয়ালগুলো পড়ে আমাকে এরকম অনেকে বলেছেন, ভাই আপনি শুধু লিখেনি কেন, আপনি ভিডিও টিউটোরিয়াল কেন বানান না? কেন ভিডিও টিউটোরিয়াল বানাবো? যে অনেক সময় আছে টেকনিক্যাল একটা জিনিস শুধুমাত্র লেখার মাধ্যমে মানুষের কাছে প্রকাশ করা, মানুষকে খুব ভালোভাবে বোঝানো একটু ডিফিকাল্ট হয়, অনেকের কাছে কঠিন মনে হতে পারে। তো সেটাকে যদি ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে, তাও যদি আমাদের মাতৃভাষা বাংলায় হয়, সেটা একটু ভালো হয়, খুব সহজে মানুষকে বোঝানো যায়, মানুষের কাছে পৌঁছানো যায়। তো এর আগে অনেকেই আছেন বাংলাদেশে বাংলা ভাষায় সিসিএন এর ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছেন, তাদেরগুলো দেখে আমার ভালো লেগেছে। আশা করি আমার এই ভিডিও টিউটোরিয়াল থেকে আপনাদের ভালো লাগবে, কারণ আমি চেষ্টা করব অন্যান্যদের চাইতে একটু আলাদাভাবে আমার টিউটোরিয়ালগুলো তৈরি করার জন্য, অনেক বেশি ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার জন্য। সিসিএন এর সম্পর্কে জানার আগে আমরা সিসিএন এর ইলাবোরেশনটা যদি একটু জেনে নিই। সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট, সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট, এটা হচ্ছে সিসিএন এর ইলাবোরেশন। এর সাথে একটা ট্যাগ আছে, এটা হচ্ছে আরএস। ইলাবোরেশন যদি আমরা ধরি, রাউটিং অ্যান্ড সুইচিং। এই সিসিএন এর সম্পর্কে জানার আগে আমরা আগে একটু জানার চেষ্টা করব সিসিএন এ কে আনলো আমাদের কাছে। এখানে আমরা সহজেই দেখতে পাচ্ছি প্রথম অক্ষরটা সিসকো। সিসকো কি জিনিস আমরা এখানে শিখবো কম্পিউটার নেটওয়ার্কিং। তো কম্পিউটার নেটওয়ার্কিং শেখার জন্য, জানার জন্য আমাদের বিভিন্ন
ডিভাইসের দরকার আছে, কম্পিউটার নেটওয়ার্ক গঠন করার জন্য বিভিন্ন ডিভাইসের দরকার আছে, সুইচ, রাউটার, ফায়ারওয়াল, আরও অনেক অসংখ্য ডিভাইস আছে। এই ডিভাইসগুলো কাউকে না কাউকে তৈরি করতে হয়, আমরা নিজেরা তৈরি করি না, আমরা শুধুমাত্র মার্কেট থেকে কিনে আনি। এই ডিভাইসগুলো কে তৈরি করে? কোনো একটা প্রতিষ্ঠান। সিসকো হচ্ছে এরকম একটা প্রতিষ্ঠান যারা নেটওয়ার্কিং এর ডিভাইস তৈরি করে। শুধু প্রতিষ্ঠানই নয়, সিসকো হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় নেটওয়ার্ক প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি। পৃথিবীতে আরো অনেক ভেন্ডার আছেন যারা নেটওয়ার্কের ডিভাইস তৈরি করে, বাট সিসকো হচ্ছে তাদের মধ্যে সবচেয়ে বড়। তাদের উৎপাদন এবং সেল সবচেয়ে বেশি, এবং ওয়ার্ল্ড ওয়াইড তাদের ডিভাইসগুলো স্বীকৃত এবং বহুল ব্যবহৃত। সিসকো নামটা এসছে বেসিক্যালি, আমরা আমেরিকার একটা শহরের নাম জানি, স্যান ফ্রান্সিসকো, আমেরিকার একটা শহর। এই স্যান ফ্রান্সিসকোর স্যান ফ্রানটা বাদ দিয়ে পরবর্তীতে যে সিসকো শব্দটা থাকে, এই সিসকো থেকে মূলত সিসকো নামের উৎপত্তি, কোম্পানির নামের উৎপত্তি। আর সিসকোর যে সুদৃশ্য লোগোটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কোথা থেকে এলো? আমেরিকার ক্যালিফোর্নিয়াতে গোল্ডেন গেট ব্রিজ নামে একটা সেতু আছে। সেটা আমেরিকার ওই অঞ্চলের যোগাযোগের একটা মাধ্যম, প্লাস বর্তমানে দর্শনীয় স্থানও বটে। আমরা যদি গুগলে গিয়ে সার্চ দেই গোল্ডেন গেট ব্রিজ লিখে, তাহলে দেখবেন যে ব্রিজের একটা ছবি। এই ছবিটা হয়তো বা এর আগেও আপনারা অনেকেই দেখে থাকতে পারেন। এখানে দেখেন ব্রিজের একটা শেপ আছে। তো বেসিক্যালি ওই শেপটার কথা চিন্তা করেই বা শেপটাকে মাথায় রেখে শেপটা থেকে অনুপ্রেরণা নিয়ে সিসকো তার লোগোটাকে ডিজাইন করেছে। এখন এটা কেন ওই গোল্ডেন গেট ব্রিজ দেখেই করতে হবে, সেটার ব্যাখ্যা আমার কাছে নেই, সেটা সিসকোর নিজেদের ইস্যু। ওকে, আমরা সিসকো সম্পর্কে জানতে চাইলে আমরা উইকিপিডিয়াতে যেতে পারি, অথবা সিসকোর নিজস্ব ওয়েবসাইট আছে সেখানে যেতে পারি। সেখান থেকে আমরা অনেক ইনফরমেশন গ্যাদার করতে পারি। সিসকো যে ডিভাইসগুলো বাজারে বিক্রি করছে, এই ডিভাইসগুলো কারা ইউজ করে? আমরা যারা নেটওয়ার্ক প্রফেশনাল আছি তারা। এখন এই ডিভাইসগুলো বিভিন্নভাবে কনফিগার করার দরকার হতে পারে। এখন আমরা যদি ডিভাইসগুলো কনফিগার করতে না পারি, তাহলে ডিভাইসগুলো আমরা ইউজ করতে পারবো না। ডিভাইসগুলো ইউজ করতে হলে আমাদেরকে অবশ্যই ডিভাইসগুলো কনফিগার করা শিখতে হবে। এখন সিসকো ডিভাইস সিসকো নিজে বানিয়েছে, আমরা কিভাবে জানবো যে ওগুলো কিভাবে কনফিগার করতে হয়? আবার সিসকোর পক্ষে এটাও সম্ভব না পৃথিবীর সব দেশে নিজেদের লোক পাঠিয়ে প্রতিটা প্রতিষ্ঠানের ডিভাইসগুলোকে কনফিগার করে দিয়ে আসা। এই কারণেই সিসকো তাদের একটা শিক্ষামূলক প্রতিষ্ঠান গঠন করেছে, যেটাকে সিসকো বলে থাকে সিসকো নেটওয়ার্কিং একাডেমি। অর্থাৎ কিভাবে সিসকো ডিভাইসগুলো নিয়ে কাজ করতে হয়, কিভাবে অ্যাডভান্স লেভেলের সিসকো ডিভাইস সমূহ কনফিগার করতে হয়, সেগুলো আমরা জানতে পারি কার কাছ থেকে? সিসকোর কাছ থেকে। সিসকোর একটা একাডেমি আছে এগুলো শেখানোর জন্য, সিসকো নেটওয়ার্কিং একাডেমি। এই সিসকো নেটওয়ার্কিং একাডেমিটাকে সিসকো নিজেরা বলছে সিএসআর। সিএসআর শব্দটা সম্পর্কে আমরা কম বেশি অনেকেই পরিচিত আছে। এর ইলাবোরেশন হচ্ছে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, অর্থাৎ সামাজিক দায়বদ্ধতা। সামাজিক দায়বদ্ধতা কিরকম? কোন একটা কোম্পানি বিজনেস করে অনেক টাকা ইনকাম করছে, সে চিন্তা করলো যে তার কিছু একটা করা উচিত এরকম, যাতে সমাজের একটা উপকারে আসে। এটাকে বলা হয় সিএসআর। যেরকম বিল গেটস তার মাইক্রোসফট কোম্পানির মাধ্যমে লাখ লাখ কোটি ডলার কামিয়েছেন, ওয়ার্ল্ডের সবচেয়ে শীর্ষস্থানীয় ধনীতে পরিণত হয়েছেন। হঠাৎ তার মাথায় আসলো যে আমার এত টাকা,
তো আমি এই টাকার কিছু অংশ দিয়ে সমাজের কোনো একটা অংশের উপকার করব, এবং সেই ধারণা থেকেই উনি বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন নামে একটা দাতব্য প্রতিষ্ঠান তৈরি করেছেন, এবং এই দাতব্য প্রতিষ্ঠান হচ্ছে মাইক্রোসফটের সিএসআর, দ্যাট ইজ কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির একটা অংশ। ঠিক তেমনি সিসকো বলে থাকে সিসকো নেটওয়ার্কিং একাডেমি হচ্ছে তাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির একটা অংশ। এর মাধ্যমে সিসকো কি করছে, ওয়ার্ল্ড ওয়াইড পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন দেশের আইটি ইঞ্জিনিয়ারদেরকে কম্পিউটার নেটওয়ার্কিং শেখাচ্ছে, কিভাবে কম্পিউটার নেটওয়ার্কিং এর এক্সপার্ট নলেজ আহরণ করা যায় সেই ব্যবস্থা করে দিচ্ছে। ওকে, এটা কি আসলে সেই কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির অংশ? এর আড়ালে সিসকোর মূল বিজনেস কি? এর আড়ালে সিসকোর মূল বিজনেস এরকম যে সিসকো আপনাকে শেখাচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং, সিসকো শিখে আপনি এক্সপার্ট হলেন, নেটওয়ার্কিং সম্পর্কে অনেক জানেন বোঝেন, তা আপনি ইন্ডাস্ট্রিতে গিয়ে কি ডিভাইস কিনবেন? আপনি কি অন্য কোনো ব্র্যান্ডের ডিভাইস কিনবেন? জুনিপার, মাইক্রোটিক, ডিলিঙ্ক, আপনি কি কিনবেন? যেহেতু আপনি সিসকোর এক্সপার্ট, সিসকো সম্পর্কে আপনার আগ্রহ, আইডিয়া, এক্সপার্টাইজ আছে, আপনি সিসকো ডিভাইস কিনবেন। সো সিসকোর ডিভাইসের সেল বাড়বে। কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির আড়ালে সিসকোর এইটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ব্যবসায়িক চিন্তাভাবনা। ঠিক আছে, ব্যবসায়িক চিন্তাভাবনা। কোন একটা ইন্ডাস্ট্রি গ্রো করতে গেলে সবসময় ভর্তুকি দিয়ে বিজনেস, ভর্তুকি দিয়ে ইন্ডাস্ট্রি চালানো যায় না, ভর্তুকি দিয়ে মানুষের কখনো উপকার করা যায় না। মানুষের উপকার করতে গেলে একটা ব্যবসায়ের মাধ্যমে করতে হয়, যেটা বিল গেটস আমাদের দেখিয়েছেন। ব্যবসার মাধ্যমে তিনি টোটাল দুনিয়াটাকে চেঞ্জ করে দিয়েছেন তার মাইক্রোসফট কোম্পানির মাধ্যমে। সো সিসকো নেটওয়ার্কিং একাডেমি সম্পর্কে যদি আমরা আরেকটু জানি, সিসকো নেটওয়ার্কিং একাডেমি সিসকোর যেই সিস্টার কনসার্ন বা প্রতিষ্ঠান বলতে পারি আমরা, এটা সেন্ট্রালাইজড ভাবে যদি দুনিয়াতে কাজ করে তাহলে সেটা অপারেশনে থাকা খুবই ডিফিকাল্ট। এটাকে ডিসেন্ট্রালাইজ করার জন্য সিসকো কি করেছে, বিভিন্ন অঞ্চলে সিসকো রিজিওনাল একাডেমি নামে কিছু প্রতিষ্ঠান গড়ে তুলেছে। আসলে প্রতিষ্ঠানগুলো তারা গড়ে তোলে না, প্রতিষ্ঠানগুলো ছিল জাস্ট তাদেরকে লাইসেন্স দিয়েছে যে তুমি আমাদের রিজিওনাল একাডেমি। যেমন বাংলাদেশের বুয়েট, বুয়েট সম্পর্কে আমরা সবাই জানি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। বুয়েট হচ্ছে সিসকোর এরকম একটা রিজিওনাল একাডেমি। বুয়েট কি করছে, বাংলাদেশে সে রিজিওনাল একাডেমি হিসেবে সিসকো নেটওয়ার্কিং একাডেমির কোর্সগুলো কন্ডাক্ট করছে। এখন বুয়েটের পক্ষে সবাইকে আবার সার্ভ করা ডিফিকাল্ট, রিজিওনাল একাডেমির নিচে আরো কিছু লোকাল একাডেমি আছে। যেরকম আমরা এখানে বলতে পারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, AIUB, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, চুয়েট, কুয়েট, এরা হচ্ছে লোকাল একাডেমি, আর বুয়েট হচ্ছে রিজিওনাল একাডেমি। একটি রিজিওনাল একাডেমি হিসেবে বুয়েটের কিছুটা তদারকি কর্মকাণ্ড থাকে লোকাল একাডেমিগুলোর উপরে। এই লোকাল একাডেমিতে যারা ইনস্ট্রাক্টর বা ট্রেনার থাকবেন তাদেরকে ট্রেন আপ করা বুয়েটের কাজ। ওকে, আমরা যদি বুয়েটের ওয়েবসাইটে তাদের রিজিওনাল একাডেমি রিলেটেড বেশ কিছু তথ্য পেতে পারি, এবং সেই তথ্যটা আমরা পেতে পারি এই হাইপার লিঙ্কের মাধ্যমে। আপনারা চাইলে সাইটটি ভিজিট করতে পারেন। এখানে আমি কারো অ্যাডভার্টাইজ করছি না, আমি জাস্ট
আপনাদের এরকম একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি সিসকো তার নেটওয়ার্কিং একাডেমিক কার্যক্রমটাকে কিভাবে পরিচালনা করছে, জাস্ট সিম্পল একটু ধারণা। ওকে, এই একাডেমিগুলো বিভিন্ন ধরনের কোর্স করায়। সিসকোর বিভিন্ন কোর্স আছে। আমরা যদি একটি স্লাইড দেখি, সিসকোর বেসিক কোর্সটা হচ্ছে সিসিইএনটি, বাট সিসিএনটিটা রাইট নাও অ্যাবসলিউট। তো আমরা পরবর্তী ধাপে শুরু করতে পারি সিসিএনএ রাউটিং সুইচিং নামে একটা কোর্স দিয়ে, যেটাই আমাদের এই ভিডিও টিউটোরিয়ালের মূল আলোচ্য বিষয়। যখন আমরা সিসিএনএ রাউটিং সুইচিং করব, শিখব, শেষ করব, তখন অ্যাডভান্স লেভেলের আরো কিছু কোর্সের আমার দরকার হবে। সেই কোর্সগুলো কি? একটা হচ্ছে সিসিএনপি, হচ্ছে সিসিআইই। এছাড়া সিসকোর আরেকটা কোর্স আছে যেটা আমরা দেখানোর চেষ্টা করছি। প্রথমে হচ্ছে সিসিএনএ, এটা হচ্ছে সিসকোর প্রাইমারি লেভেলের একটা কোর্স। আপনি যদি সিসিএনএ সিসকো সম্পর্কে, সিসকো ডিভাইস সম্পর্কে জানতে চান, আপনাকে প্রথমে সিসিএনএ থেকে শুরু করতে হবে। এবং সিসিএনএ এর কোন ট্র্যাক থেকে? সিসিএনএ রাউটিং অ্যান্ড সুইচিং। আপনি যাই কিছু করতে চান না কেন, আপনাকে সিসিএনএ রাউটিং সুইচিং থেকে শুরু করতে হবে। সিসিএনএ রাউটিং সুইচিং আপনি করলেন, এখন আপনি কোন দিকে অগ্রসর হবেন? সিকিউরিটি, ওয়্যারলেস, ডিজাইন লেভেল, অথবা কোলাবোরেশন, ডেটা সেন্টার, ক্লাউড, অথবা সার্ভিস প্রোভাইডার। কোন দিকে আপনি অগ্রসর হবেন সেটা আপনার নিজের পছন্দ, আপনার নিজের ইন্টারেস্টের ওপর ডিপেন্ড করবে। সিসিএন এর পর আমাদের প্রফেশনাল লেভেলের কোর্স হচ্ছে সিসিএনপি, সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক প্রফেশনাল। এরপরে এক্সপার্ট লেভেলের কোর্স আছে সিসিআইই। আর সবচেয়ে হায়ার লেভেলের সেটা হচ্ছে সিসিএআর। সিসিআই হচ্ছে সিসকো সার্টিফাইড ইন্টারনেটওয়ার্ক এক্সপার্ট, আর সিসিএআর হচ্ছে সিসকো সার্টিফাইড আর্কিটেক্ট। সিসকো এখনো পর্যন্ত সিসিএআর অর্থাৎ সিসকো সার্টিফাইড আর্কিটেক্ট হচ্ছে সিসকো সর্বোচ্চ লেভেলের সার্টিফিকেশন। পরবর্তীতে সিসকো যদি তার সার্টিফিকেশন পলিসি চেঞ্জ করে, এটা চেঞ্জ হয়ে যাবে, এটা সিসকোর ইখতিয়ার। তো আমরা টোটাল ভিডিও কোর্সটাতে সিসিএন এর রাউটিং সুইচিং সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। আর আরেকটা ব্যাপার আছে, এই কোর্স করার পর যে আমরা সার্টিফিকেশন এক্সাম দিব, সার্টিফিকেশন এক্সামগুলোর আবার একটা মেয়াদ আছে। যেমন এখানে হচ্ছে 3 ইয়ার্স। আপনি যদি সিসিএন এক্সাম দেন, আপনি এক্সামের যে সার্টিফিকেট পাবেন এটার মেয়াদ হবে 3 বছর। 3 বছর পরে আপনার এই সার্টিফিকেটটা এক্সপায়ার হয়ে যাবে, আপনাকে নতুন করে আবার সিসিএন এক্সাম দিতে হবে। তো আপনি কি করতে পারেন, চাইলে 3 বছর শেষ হওয়ার আগে আপনি সিসিএনপি লেভেলের আরেকটা এক্সাম দিতে পারেন। ওই এক্সাম দিলে আপনার সার্টিফিকেশন আরো 3 বছর ভ্যালিড থাকবে। এখন সিসিএনপি যে আপনি দিবেন সেটা হতে পারে সিসিএনপি রাউটিং সুইচিং, অথবা সিসিএনপি কোলাবোরেশন, সিসিএনপি সিকিউরিটি, সিসিএনপি ওয়্যারলেস, যেটাই সিসিএনপি লেভেলের যে কোনো একটা এক্সাম দিলেই হবে। সিসিআই এর সার্টিফিকেশনের মেয়াদ হচ্ছে 2 ইয়ার, 1 বছর কম। এভাবে ধাপে ধাপে সিসকোর সার্টিফিকেশনগুলোর এক একটা ভ্যালিডিটি রয়েছে। তো আমরা পরবর্তীতে এ নিয়ে আরো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, কোনো সমস্যা নেই। আমাদের অনেকগুলো ভিডিও টিউটোরিয়াল এখনো সামনের দিকে আসবে। তো প্রথমে আমরা সিসকো সম্পর্কে একটু জানার চেষ্টা করলাম, সিসকো নেটওয়ার্কিং একাডেমি সম্পর্কে জানার চেষ্টা করলাম, সিসকো সার্টিফিকেশন পাথ সম্পর্কে জানার চেষ্টা করলাম।
সিসকো নেটওয়ার্কিং একাডেমি ছাড়াও কিছু ছোট ছোট প্রতিষ্ঠান, ব্যক্তিগত উদ্যোগে গড়ে ওঠা কিছু প্রতিষ্ঠান বাংলাদেশে, বাংলাদেশের বাইরে বিভিন্নভাবে আইটি স্টুডেন্টদেরকে, আইটি প্রফেশনালদেরকে সিসিএনএ শেখাচ্ছে। আমি কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ করতে চাচ্ছি না। আমি নিজেও ব্যক্তিগতভাবে একটি প্রাইভেট ট্রেনিং সেন্টারের সাথে জড়িত। সেখানে আমি নিজেও সিসিএনএ কোর্স করিয়ে থাকি এবং অন্যান্য মাইক্রোটিক বা মাইক্রোটিকের অ্যাডভান্স লেভেলের একটা কোর্স করে থাকে। তো এই ধরনের প্রতিষ্ঠানগুলো বেসিক্যালি নেটওয়ার্কিং একাডেমির বাইরে স্বতন্ত্র কিছু প্রতিষ্ঠান। নেটওয়ার্কিং একাডেমির সাথে এর কোনো যোগাযোগ নেই। নেটওয়ার্কিং একাডেমি টোটাল কোর্সটাকে একটু ছোটোখাটো করে শর্ট কোর্স হিসেবে 3 মাস বা 4 মাসের মধ্যে ডেলিভারি দেওয়া হয়। বাট নেটওয়ার্কিং একাডেমির কোর্সটা একটু বিশাল, আপনার সময় তুলনামূলক বেশি লাগবে অন্যান্য প্রাইভেট প্রতিষ্ঠানে সিসিএনএ করার ক্ষেত্রে যে সময় লাগে, নেটওয়ার্কিং একাডেমিতে করতে একটু বেশি সময় লাগে। ইন্ট্রোডাকশন টু সিসিএনএ। আমরা আগেই বললাম যে সিসিএনএ হচ্ছে সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েটস। এখানে আমরা নেটওয়ার্কিং এর বেসিক লেভেল থেকে শুরু করে মিড লেভেলের কাছাকাছি পর্যন্ত একটা নলেজ গ্যাদার করার চেষ্টা করব, যে নলেজগুলো আমাকে পরবর্তীতে অ্যাডভান্স লেভেলের কাজ করার জন্য, অ্যাডভান্স লেভেলের বিভিন্ন কোর্স করার জন্য কাজে দিবে। আপনি সিসিএনএ না করে গিয়ে যদি সিসিএনপি করতে চান, বুঝবেন না। কারণ আমরা সচরাচর জানি বীজগণিত, ক্লাস 6-এর বীজগণিত না শিখে যদি আমি মেট্রিকের বীজগণিত সলভ করতে যাই, আমি কখনোই করতে পারবো না। সো অ্যাডভান্স লেভেলের কিছু করার আগে আপনাকে অবশ্যই বেসিক থেকে শুরু করতে হবে, আর বেসিকটাই হচ্ছে এই সিসিএনএ। সিসিএন এর বর্তমান ভার্সনটা সিসকো নেটওয়ার্কিং একাডেমি প্রোগ্রাম অনুযায়ী হচ্ছে রাউটিং অ্যান্ড সুইচিং ভার্সন 2.0, এবং এটার একটা এক্সাম কোড আছে। আপনি যদি এই কোর্সটা কমপ্লিট করার পর ভেন্ডর এক্সাম দিতে চান, সার্টিফিকেশন এক্সাম দিতে চান, এক্সামের কোড হচ্ছে 200-120। এটা এখনো পর্যন্ত আছে। বাট 2016 সালের অগাস্ট মাসের পরে সিসকো তাদের টোটাল সিসিএনএ রাউটিং সুইচিং এর সিলেবাসটা চেঞ্জ করবে। ওই সময় এই সার্টিফিকেশনটা এক্সপায়ার হয়ে যাবে, এই ভার্সনটা এক্সপায়ার হয়ে যাবে, সাথে সাথে এই এক্সাম ভার্সনটা এক্সপায়ার হয়ে যাবে। সেক্ষেত্রে নতুন ভার্সন আসবে সিসিএনএ রাউটিং অ্যান্ড সুইচিং ভার্সন 3.0, এবং এর এক্সাম কোড হবে 125। এই দুইটার মধ্যে সিলেবাসে কিছু পার্থক্য আছে। পুরাতন ভার্সনে কিছু জিনিসকে বাদ দেওয়া হয়েছে, নতুন ভার্সনে সেগুলো নাই। আবার পুরাতন ভার্সনে ছিল না এরকম কিছু অ্যাডভান্স লেভেলের বিষয় নতুন ভার্সনে যোগ করা হয়েছে। সিসকো এটা প্রতিনিয়ত করে থাকে, কয়েক বছর পর পরই তাদের এই এক্সাম ভার্সন বা তাদের কারিকুলাম ভার্সন চেঞ্জ করে থাকে। হয়তোবা 1-1.5 বছর 2 বছর পর তারা আবার ভার্সন 4.0 বা 4 সামথিং কোন একটা ভার্সন মার্কেটে রিলিজ করতে পারে, সেটা তাদের কাজ। আর আমাদের কাজ হচ্ছে শেখা। তো আমরা টোটাল কোর্সটাতে সিসিএনএ ভার্সন 3 এর সিলেবাস অনুসারে শেখার চেষ্টা করব। ভার্সন 3 তে যে অ্যাডভান্স লেভেলের বিষয়গুলো নতুন ঢুকেছে, সেগুলো আমরা প্রতিটা ভিডিও টিউটোরিয়ালে একটার পর একটা জানার চেষ্টা করব। ওকে, এখন আসি কিছু মোটিভেশনাল কথাবার্তা নিয়ে। আর এই মোটিভেশনাল কথাবার্তাগুলো বিশেষ করে যারা আমরা ছাত্র জীবনে আছি এখন, তাদের জন্য। কারণ যারা এখন কর্মজীবনে আছে, তাদের মোটিভেশনটা অন্য জায়গায়। কর্মজীবনে আমরা যারা আছি, তাদের মোটিভেশন হচ্ছে পেটের দায়ে মোটিভেশন, অর্থাৎ আমাকে ইনকাম করতে হবে, ফ্যামিলি মেনটেন করতে হবে, সো আমাকে কিছু জানতে হবে, কিছু শিখতে হবে। সো আমাকে নেটওয়ার্কিং শিখতে হলে সিসিএনএ তে ভর্তি হতে হবে, সিসিএনএ কোর্স করতে হবে, সিসিএনএ জানতে হবে, শিখতে হবে, তারপর আমি কোনো একটা জায়গায় জব পাবো। আমরা স্কুল বা কলেজে যাই,
এই যাওয়াটা কিন্তু যতটা না আমাদের ইচ্ছা, তার চেয়ে বেশি হচ্ছে আমাদের বাবা মার ইচ্ছা, বাবা মা পাঠায় সে কারণে যাই। কিন্তু আমরা যারা সিসিএনএ করি তাদেরকে কিন্তু কারো বাবা মা পাঠায় না, আমরা নিজেদের উদ্যোগে আসি, নিজেদের তাগিদে আসি। মোটিভেশন লেভেলটা অন্যরকম। তো যারা আমরা ছাত্র আছি, ছাত্র জীবনে আছে, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা আপনাদের 4 বছরের যে ডিপ্লোমা কোর্স বা বিএসসি কোর্স আছে এর পাশাপাশি কিছু প্রফেশনাল কোর্স করবেন। যদি নেটওয়ার্কিং ইন্টারেস্টেড হন, সিসিএনএ শিখবেন, জানবেন। যদি আপনার ওয়েব ডেভেলপমেন্ট ভালো লাগে, আপনি এইচটিএমএল, সিএসএস, পিএইচপি এর সাথে ডেটাবেজ হিসেবে মাইএসকিউএল জানতে পারেন, শিখতে পারেন। এছাড়া আর অন্যান্য অনেক ট্র্যাক আছে। আপনার নিজের ইন্টারেস্ট অনুসারে বিভিন্ন ট্র্যাক আপনি চুজ করে আপনার ক্যারিয়ারের বেসিকটা শুরু করতে পারেন। ছাত্র জীবনে এরকম অনেকেরই ধারণা আছে আমি বাংলাদেশের টপ ইউনিভার্সিটিতে পড়ছি, আমি বিএসসি কমপ্লিট করে বেরোলে আমার জন্য হ্যান্ডসাম স্যালারিতে চাকরি অপেক্ষা করছে। এটা খুবই রং কনসেপ্ট। বর্তমান মার্কেট পার্সপেক্টিভে বর্তমান জব মার্কেট খুবই খারাপ অবস্থায় আছে। সো আপনি যত ভালো গ্রেড নিয়ে পাশ করে আসেন না কেন, আপনি হয়তোবা আপনার এক্সপেক্টেড জব নাও পেতে পারেন যদি একাডেমিক জ্ঞানের পাশাপাশি আপনার কিছু প্রফেশনাল জ্ঞান না থাকে। আর এই প্রফেশনাল জ্ঞান, বিশেষ করে নেটওয়ার্কিং এর প্রফেশনাল জ্ঞান আহরণ করার জন্যই সিসিএন এর রাউটিং সুইচিং কোর্স। আপনি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হতে চান, সো আপনাকে সিসিএন এর রাউটিং সুইচিং অবশ্যই জানতে হবে। বাট এই সিসিএন এর রাউটিং সুইচিং জানার জন্য আপনাকে কোনো প্রতিষ্ঠানে যেতেই হবে তার কোনো বাধ্যবাধকতা নেই। আপনি চাইলে বাসায় সেলফ স্টাডি করতে পারেন। অনলাইনে হাজার হাজার ম্যাটেরিয়ালস আছে, আপনি কালেক্ট করতে পারেন, স্টাডি করতে পারেন। কোনো প্রতিষ্ঠানে গিয়ে শিখতে হবে বা কারো কাছে গিয়ে শিখতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। এর পাশাপাশি আমি আরেকটা জিনিস আপনাদের, যারা আমরা ছাত্র জীবনে আছি তাদের সাথে শেয়ার করব। প্রফেশনাল এনভায়রনমেন্ট কীরকম সেটা সম্পর্কে আপনারা কিছুটা ধারণা ছাত্র জীবনে নেওয়ার চেষ্টা করবেন। কিভাবে আমরা সেটা নিতে পারি, আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স বলছি। আমি যখন নিজে ছাত্র ছিলাম, আমি চেষ্টা করেছি বিভিন্ন কম্পিউটার মেলায় পার্টিসিপেট করার জন্য, সফটওয়্যার মেলা পরিদর্শন করার জন্য। ওখানে গিয়ে আমি বিভিন্ন স্টল ঘুরেছি, বিভিন্ন লিফলেট কালেক্ট করেছি। ওখান থেকে আমি অনেক কিছু জানতে পেরেছি ইন্ডাস্ট্রি সম্পর্কে। ইন্ডাস্ট্রি কীরকম অবস্থায় আছে বা কোন দিকে যাচ্ছে, বা আমার রাইট নাও কী করতে হবে, কোন দিকে গেলে আমি ভালো করতে পারবো, সব কিছু সম্পর্কে একটা ওভারঅল আইডিয়া হয়েছে এই ধরনের ইভেন্টগুলোতে ঘুরে। আমি অনেক ফ্রি সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপে অ্যাটেন্ড করেছি আমার ব্যক্তিগত তাগিদে। কারণ আমার একটা তাড়না ছিল, আমার পার্সোনাল ইন্টারেস্ট ছিল কম্পিউটার নেটওয়ার্কিংয়ে। সো এই ইন্ডাস্ট্রিটা কীরকম, এখানে গেলে কীরকম আমি ফেসিলিটি পেতে পারি, কীরকম মার্কেট আছে, সো আমার একটা ধারণার দরকার ছিল। সো আপনারা চাইলে, শুধু চাইলে না, এটা আপনাদের জন্য জরুরি খুবই, যদি আপনি সেলফ ইন্সপাইরেশন নিতে চান, সেলফ মোটিভেশন নিতে চান। আর সেলফ ইন্সপাইরেশন বা সেলফ মোটিভেশন হচ্ছে সবচেয়ে বড় মোটিভেশন। কি আপনাকে মোটিভেট করলো সেটা পরের ইস্যু। আপনি নিজে চেষ্টা করবেন নিজেকে মোটিভেট করার জন্য, কি করা উচিত কি না করা উচিত সে সম্পর্কে মার্কেট থেকে একটা আইডিয়া নেওয়ার জন্য। আপনি সিনিয়রের সাথে কনসাল্ট করতে পারেন, কারণ জ্ঞান হচ্ছে এখন সীমাবদ্ধ, কারো হাতে নাই, কোনো প্রতিষ্ঠানের কাছে কুক্ষিগত নেই। জ্ঞান অবাধ, ওয়ার্ল্ড ওয়াইড স্প্রেড অবস্থা আছে। আপনি কতটুকু কোথা থেকে কালেক্ট করবেন সেটা আপনার ব্যাপার। সো কথাগুলো হয়তোবা যদি বাড়তি বলে থাকি সেক্ষেত্রে শুনবেন না। ওকে, তাহলে আমরা আমাদের এই ওরিয়েন্টেশন ভিডিও, দ্যাট ইজ টিউটোরিয়াল 1টা এখানেই শেষ করছি। আমরা টিউটোরিয়াল 2 থেকে বেসিক্যালি সিসিএন এর রাউটিং সুইচিং এর মূল আলোচনাগুলো শুরু করব। আমি আশা করছি আপনাদের সবার এই ভিডিও টিউটোরিয়ালটি ভালো লেগেছে। আপনারা একটা নতুন ইনফরমেশন হলে এখান থেকে পেয়েছেন। অপেক্ষা করবেন, সাথে থাকবেন। আমি আরও নতুন ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, শেয়ার করার চেষ্টা করব, কারণ শেয়ারিংয়েই নলেজ বাড়ে।
যাওয়ার আগে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই। ইগো মানব চরিত্রের খুবই খারাপ একটা গুণাবলী। আপনি অনেক জানেন, বাট আপনার ইগো আছে। ইগো থাকলে সে আপনার জানার লেভেলটা আস্তে আস্তে কমে যাবে। আপনার মধ্যে একটা অহংকার বা অহমিকা বোধ চলে আসবে, যেটা আমি সাজেস্ট করব হতে দেওয়া যাবে না। আমি বস বা আমি জানি, আমি সবজান্তা, এই ধরনের মেন্টালিটি থেকে আমরা সবাই বেরিয়ে আসার চেষ্টা করব। আমরা একে অন্যকে জানবো, শিখবো, বুঝবো, সবার কাছ থেকে জানার চেষ্টা করব। কারণ কবি বলেছেন, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।